ষষ্ঠ থেকে নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য একটি নতুন আপডেট এসেছে তাদের বার্ষিক পরীক্ষার ব্যাপারে। এই আপডেট নিউজে তোমরা জানতে পারবে তোমাদের পরীক্ষা কত নম্বরে হবে, তোমাদের পরীক্ষার নাম্বারিং কিভাবে করা হবে এবং তোমাদের পরীক্ষায় কী কী ধরনের প্রশ্ন থাকবে। তো এখন টিভির ওয়েবসাইটে এই নিউজটি প্রকাশিত হয়েছে, আমরা এখন এই নিউজটি পড়ব। তো এই নিউজটির হেডলাইন হচ্ছে নতুন পরীক্ষা পদ্ধতির ব্যাপারে কী সিদ্ধান্ত নিয়েছে এনসিটিবি। আমরা নিউজটি পড়ি এবং পড়ার পর আমরা দেখব যে এখানে আসলে কি বলা হয়েছে। জাতীয় শিক্ষাক্রম 2022-এর সাথে চলমান মূল্যায়ন পদ্ধতি নিয়ে আলোচনা সমালোচনা আছে শুরু থেকেই। এই শিক্ষাক্রমের মূল্যায়ন নিয়ে এসেছে এক এক সময় এক এক সিদ্ধান্ত। এর আগে সৃজনশীল পদ্ধতি নিয়েও বিতর্ক কম হয়নি। তাই তো শিক্ষার্থী লব্ধ জ্ঞানের কতটুকু অর্জন করলো তা যথাযথভাবে মূল্যায়ন করতে ইতিমধ্যে নতুন পরীক্ষা পদ্ধতির ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছে এনসিটিবি। সংস্থাটির দাবি এতে পড়াশোনায় মনোযোগ বাড়বে শিক্ষার্থীর। 2010 সালে মাধ্যমিকে প্রথমবার বাংলা এবং ধর্মশিক্ষা বিষয়ে সৃজনশীল পদ্ধতিতে পরীক্ষা হয়। পরে পর্যায়ক্রমে অন্য বিষয়গুলোও এই পদ্ধতির আওতায় আসে। মাধ্যমিকের পাশাপাশি উচ্চ মাধ্যমিকেও শুরু হয় সৃজনশীল। প্রশ্নে একটি উদ্দীপকের আলোকে জ্ঞানমূলক, অনুধাবনমূলক, প্রয়োগমূলক ও উচ্চতর দক্ষতামূলক এই 4 ধরনের উত্তর লিখতে হতো। অবশ্য পরে এই সৃজনশীল পদ্ধতি নিয়েও বিতর্ক কম হয়নি। এরপর প্রণীত হলো জাতীয় শিক্ষাক্রম 2022, যা 2023 সাল থেকে বাস্তবায়ন করা হয়েছে। কিন্তু এটি করতে গিয়ে ধরা পড়ে নানান অসঙ্গতি। সবচেয়ে বেশি বিতর্ক হয়েছে এর মূল্যায়ন পদ্ধতি নিয়ে। কখনো বলা হয়েছে লিখিত পরীক্ষা নয়, পুরোটা হবে শিক্ষণকালীন মূল্যায়ন। আবার কখনো 65% লিখিত আর 35% শ্রেণীভিত্তিক মূল্যায়নের কথা। অবশেষে ষান্মাসিক সামষ্টিক মূল্যায়নে দেখা গেছে মোট 5 ঘন্টার পরীক্ষা হয়েছে, যেখানে 2 ঘন্টা বিভিন্ন অ্যাক্টিভিটিস আর 3 ঘন্টা লিখিত পরীক্ষা। সারা দেশে একই প্রশ্নে মূল্যায়ন হয়, যা জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড থেকে প্রণীত। তবে মূল্যায়নের বিতর্কে আরও ঘি ঢালে আগের রাতের প্রশ্ন ফাঁস। সেই প্রশ্নের সমাধানও আবার ইউটিউবে মিলে যায়। তারপর মূল্যায়নের সময় আবার বই দেখে লেখার সুযোগ। সব মিলিয়ে হযবরল অবস্থা। দেশের পট পরিবর্তনের পর অন্তর্বর্তীকালীন সরকার এই হযবরল মূল্যায়ন পদ্ধতিকে পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে। তাহলে কি ফিরছে সৃজনশীল পদ্ধতি, না কি অন্য কিছু? নতুন যে পদ্ধতি আসছে তাতে শিক্ষার্থীকে আগের মতোই পড়ার টেবিলে ফিরবে? জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক ইতিমধ্যেই নতুন পরীক্ষা পদ্ধতির ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছে। এবছর ষষ্ঠ থেকে নবম শ্রেণীতে বার্ষিক পরীক্ষায় 30% হবে শিক্ষণকালীন মূল্যায়ন। নিশ্চিত সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় কিন্তু এটাই, ষষ্ঠ থেকে নবম শ্রেণীর বার্ষিক পরীক্ষা 30% হবে শিক্ষণকালীন মূল্যায়ন আর 70% লিখিত পরীক্ষা। লিখিত 70%-এর জন্য 100 নম্বরের প্রশ্নপত্রে 3 ঘন্টায় পরীক্ষা দিতে হবে। তাহলে তোমাদের পরীক্ষা, বার্ষিক পরীক্ষা, যে লিখিত 70% রয়েছে তার মধ্যে 100 নম্বরের প্রশ্ন করা হবে এবং এই 100 নম্বরের প্রশ্ন তোমাদেরকে 3 ঘন্টায় দিতে হবে। যেখানে বহুমাত্রিক প্রশ্নের মধ্যে থাকবে বহু নির্বাচনী প্রশ্ন, সংক্ষিপ্ত প্রশ্ন, প্রেক্ষাপট নির্ভর প্রশ্ন। বহু নির্বাচনী প্রশ্ন থাকবে, সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে এবং প্রেক্ষাপট নির্ভর প্রশ্ন। বিষয় ও প্রশ্নের ধরন অনুযায়ী হবে নম্বর বন্টন। এনসিটিবির সদস্য প্রফেসর রবিউল কবির চৌধুরী বলেন, আমাদের শিক্ষার্থী এবং শিক্ষকদের ক্যাপাবিলিটি চিন্তা করেই আমরা এই পদ্ধতিতে যাচ্ছি এবং আশা করি ইফেক্টিভ পরীক্ষা পদ্ধতি আমরা চালু করব। এটা সবার জন্যই উপকার বয়ে আনবে। নতুন পরীক্ষা পদ্ধতি শিক্ষার্থীরা পড়ার টেবিলমুখী হবে বলেও দাবি এনসিটিবির। আর 2026 সালে কোন পদ্ধতিতে এসএসসি ও সমমানের পরীক্ষা হবে সে ব্যাপারেও শীঘ্রই সিদ্ধান্ত আসবে কর্তৃপক্ষ। তো এটাই ছিল আজকের নিউজ। আজকের এই আপডেট নিউজটা আমরা জানতে পারলাম যে তোমাদের পরীক্ষা হবে ডিসেম্বরে। যে পদ্ধতি পরীক্ষা হবে সেটা হচ্ছে তোমাদের 70% নাম্বারের উপর 70% হবে লিখিত প্রশ্ন, লিখিত পরীক্ষা এবং এই 70%-এর প্রশ্নটি করা হবে 100 মার্কের ওপর। এবং প্রশ্নগুলো হচ্ছে ছোট প্রশ্ন, বড় প্রশ্ন এবং এমসিকিউ টাইপ প্রশ্ন।